আপনি আসবেন না আমার বান্ধবীদের বাড়ি কাজ করতে নিয়ে আইছেন আমারে। আমার বান্ধবীও দেখে ফেলাইছে। আমি কালকে যদি স্কুলে যে সব মেয়েদের সাথে কয়, আমার যদি ওরা খেপায় তাহলে এই কাজ করার অভ্যাস আছে নাকি আমার? আসলাম টাকার জন্য একটু জন ঘাটতি, তা সে আসবেন না আমার বান্ধবীকে বাড়ি নিয়ে চলে আইছেন। অন্য কোনো বাড়ি চোখে দেখেননি আপনি? এই দাঁড়ায় গল্প না দাঁড়িয়ে এখন ঈদ তো আমার হাতে উঠে দিতে পারিস। তা আপনি এনতে একটু উঠে নিতে পারতেছেন না? আমার বালি মাখাই যে আমার একটু কষ্ট হয়ে গেছে। বালি মাখায় তোর কষ্ট হয়ে গেছে, আর আমি যে দুটো লোকের কাজ করতেছি আমার কষ্ট হচ্ছে না? তা তো হচ্ছে। শালা নতুন পোলাপান নিয়ে কাজ করা আছে নাকি? কাজ কাম দিয়েছ কি দিলিও কি এখন ভালো ইট দিয়ে। এ ভাই ভালো কথা, এই মহাজনদের না ঠকায় আছে। এরা বেশিরভাগই ভাঙা ইট নিয়ে আসে ঘর করতে, এরা তো ঠকে গেছে। গৃহস্থরা ভালো ইট নিয়ে আসো, কারা খারাপ ইট নিয়ে আসুক, তোর তাতে সমস্যা কি? তোর কাজ করতে নিয়ে আসি, তুই কাজ করবি। ঠিক আছে, দে ইট দে। একটু যে দাঁড়া একটু রেস্ট নেবো, তাও শান্তি নেই। ইট দে আর তোর কাছে ইট তো আবার উঠে দেওয়া লাগবে। গেঞ্জিতে ময়লা লেগে যাচ্ছে। গায়ে ময়লা লাগাই দিলেন কেন আপনি? আমার গায়ে তো এনে ময়লা লেগেছিল না, আপনি ময়লা লাগাই দিলেন কেন? তুই ইট একান দিছিস, হাত মুছতেছিস আর গা মুছতেছিস, কাজ করতে আসিস না ইয়াকি মারতে আসিস? কাজ করতে আইছি। এই যা বালি নিয়ে আয়। এ বালি আনতে গেলে তো আবার হাতে মেখে যাবে না। বান্ধবীর বাড়ি যদি কাজ করতে না আসতাম, এই মিস্ত্রির সাথে আজকে ঝগড়া বাঁধাই ছাড়তাম। এই বালি আছে অল্প কটা, দেখো দিনই কাজটা কিরাম লাগে। ধুৎ। ও মিজান ভাই, বালি তো শেষ হয়ে গেছে, তাহলে কি আরো মাখাবো? কটা বাজে এখন? 3টের মতো বাজে। তা এখন যদি বালি মাখাস বাড়ি যাতে সন্ধ্যা যাবে না? হ্যাঁ, আজকে যদি কাজ করি বেশি, তা কালকে আবার বেশি করতে পারবেন না? এ শোন, কাজ শেখার আগে আগে চুরি শেখ, তারপরে কাজ শেখ। তাহলে কি ভাই এখন একটু রেস্ট নেবো? ওরে পাগল শোন, তুই যদি এখন রেস্ট নিস, হাত পা ধুস, তাহলে মালিকের চোখে পড়ে যাবো না? তাহলে মালিককে আমার কালকে কাজে নেবে। এখন যা, যাই বাড়ি যেটুকু আছে সেটুকু নিয়ে আয়। ও আচ্ছা, তাহলে বালি ওটুকু নিয়ে আসি। হ্যাঁ ওটুকু নিয়ে আগে তাড়াতাড়ি, আরো কাজ দেবো কিন্তু তোর পরে। এই শুনেছিস কি কইছি? হ্যাঁ। আচ্ছা নিয়ে আয়। আর একটা কথা, বেকা গাচ্ছিস নাকি? দূর থেকে মনে হইলো বেকা। এই কি করি তুই? বেকা গাচ্ছিস নাকি? বেকা? আমি বেকা কাটতেছি? হ্যাঁ, মনে হচ্ছে বেকা গাইতে ফেলাইছেন। এই কাজের বয়স কয়দিন তোর? 2 দিন। তোর 2 দিন, আর আমার কাজের বয়স 20 বছর। তাহলে অভিজ্ঞতা তোর বেশি না আমার বেশি? আপনার? আর মিস্ত্রি তুই না আমি? আপনি? তাহলে তুই আমার কাজে বলতে দিচ্ছিস কিভাবে? দুঃখিত, সরি। Sorry, তোর বিক্রি করবি। আল্লাহ, ই তো হেভি ডেঞ্জারাস। ডাকাত নাকি মিস্ত্রি? যা, তোরে যে কাজে ফাটাচ্ছি সে কাজে যা। বদমাইশ পুলাবান। আমারে মারা? আমার এমনিতেই দেয় হচ্ছে মাত্র 200 টাকা দিন, আর থাবা একখান দিয়েছে 2000 টাকা দামের। বালির কপালে আগুন দিয়ে এসে কুদালটা কি দিয়ে বানাইছে? ও, কাঠের মাথায় লুহা দিয়ে চ্যাপটা করেছে। ভালোই ধার আছে। সিমেন্ট অল্প করে উঠবো, সময় খাওয়াতে হবে। তাহলে সিমেন্ট বালি কাদার মতো লেগে পড়েছে। আর আজকে আগের বাড়ি কাজে আইছি, যা একটু মেয়ের পিছনে ঘুরছিলাম, স্কুলে যাই তা আর হবেন না। কেউ আমার সাথে প্রেম করবেন না, কবেন না আমরা গরিব কাজ করে খাই। এই বান্ধবীদের যদি কয়ে দেয়, লজ্জাতে আমার একটু ভালো মন্দ জিজ্ঞেস করলো না। গৃহস্থ মানুষের বলে আমি কাজ করতেছি, বালিকাটা এর জুতো লেগে যেতে পারে, জুতো খুলে নি। এরকম কাজ করার সময় যত্ন সহকারে জুতো খুলে তুলি, জুতোটা অনেকদিন আমি পরতে পারবো না। যাক যাই। এর শালা কি হলো, পা বালি বালি খান। আল্লাহ, জুতো লাগাই তো ভালো ছিল মহিলা। কি একটা বলদের কাজ করলাম আমি, চালাক মানুষ হয়ে। যাক, মেলা সময় নষ্ট করেছি, এবার যাই। ছেলে বেলি 2 দিন কাজ আসতে হইলো না, আমার কাজের ভুল ধরে। বড় বড় কন্ট্রাক্টররা আমার কাজের ভুল ধরতে পারে না, আর ইঞ্জিনিয়ার আমার কাছে মার খেয়ে যায়। আর ও হাসি কয় আমি নাকি দিয়াল বেকা কাটিছি। এই যে ভাই, আপনার বালি এনে দিছি। বলে তো আর এটা কি ওর ভিতর ঢেলে দেবো? না, বালিগুলো তো ডালা লাগবে না। ওই বালিগুলো যেটা খাত ফুটো ফোটা আছে ওই জায়গায় লাগাই দিকে। ও আচ্ছা, তাহলে আমি একটু রেস্ট নিই আগে। রেস্ট পরে, আগে বালিটা খাওয়াই নিকে, তারপরে রেস্ট নিস নে। আমার না ভাই, আমি একটা না কাজ করার অভ্যাস নেই। বলি একটু কষ্ট কর, গরিব ঘরে জন্মাইছিস, একটু কষ্ট করে খা, তাহলে জীবনে অনেক কিছু করতে পারবি, বুঝতে পারছিস? এত একটার পর একটা কাজ দিতে আছে, বালি কি রকম করে লাগাবো? হাতে যাবে ময়লা মেখে, কাজ কামের কিছু না করে কি করা যায়? ছাদে এনে ঘষে দিলাম। এ বালি তো এরকম করে লাগানোর টাইম আমার নেই। এ বালি দেবো ফেলায়, এই যে ভিতর দিয়ে পাক্কা। ও ভাই, অনেক কষ্ট হয়ে গেছে, জীবনে এরকম কষ্ট কোনোদিন করিনি। বালি শেষ? হ্যাঁ, সব শেষ। এ যা, তাহলে হাত পা দিয়ে নিবি। ধুয়ে নেবো? হে যা। ও ভাই, এই বাড়ি না, ওই যে মেয়েটা আছে না আমার বান্ধবী, মনে কিছু করবেন না। আপনি মুরব্বী আছেন, আপনি ওর কাছে যাই একটু ফেস ওয়াশ চাই দেবেন। কত বড় বিয়া তো দেখিস? চুপ করে আছেন কেন? যান, আপনি খালি যাই কবেন, এ বুড়ি আমাদের সামলাটার একটু ফেস ওয়াশ দাও দিনি। যান। দাঁড়া, ফেস ওয়াশ আমি দিচ্ছি। আপনি ফেস ওয়াশ মাখেন নাকি? ভাবি তো নিয়েছেন চুরি করে। আমি না স্কুল কলেজে পড়ে এই জন্য ফেস ওয়াশ মাখতে চাচ্ছি। আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনি কাটতে মাখবেন? আমি বুড়ো হয়ে গেছি? হ্যাঁ। দাঁড়া, ফেস ওয়াশ আমি দিচ্ছি, তুই সরে যা। এই যে ফেস ওয়াশ। আপনি তো ভাই বিশাল খারাপ। এটা কোন ধরনের ফেস ওয়াশ? রাজমিস্ত্রি আপনি, আপনার ফেস ওয়াশের কি মর্ম বুঝবেন? আপনি তো সিমেন্ট মালেই চেনবেন। কসুটা
যাক, হাত মুখটা সুন্দর ভাবে ধুতে হবে। এই এলাকা দিয়ে যাওয়ার সময় কোনো মেয়ে দেখে যেন ক্ষতি না পারে যে আমি কাজ করে আইছি। যাক, বেলা তো চলে গেছে, দেখতে দেখতে 200 টাকা ইনকাম করে ফেলাইছি। আশেপাশে কেউ নেই তো? এই যে এই ফ্যান লাভলিটা 2 মাস হইতে গল্প করে মাকি। এই যে রেখে দিই আবার এই মারিস। কাজ করতে আসলে আমার ফেরার লাভ নিয়ে স্যার। হাই রে আমার হেল্পার রে, আসছিস রাজমিস্ত্রি কাজ করতে, এনে সবার শুরু করতেছিস, একটু খাইয়ে নে। আপনি একদম একটা কথা পাবেন না, আপনি আমার মুখে সিমেন্টেরই মাখাই দিচ্ছেন। আমি কালকে কাজ করতে আসবো না, আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, হাত পা নষ্ট হয়ে যাচ্ছে। কাজ করতে আসো না তুমি? না, আহাহাহা, এই সুন্দর চেহারা তোমার বাদ দেবে না মনে, এই লাডু ফুলটু চেহারা, এই চেহারা বাদ দেবে না। ওই রকম চেহারা আমারও ছিল এক সময়। আগে ছিল নায়ক মিজান, এখন এসে কুত্তা মিজান। বলিরে মধ্যে কাজ কর, তাতে কাজ শিখতে পারবি আর ভবিষ্যতে কিছু করে খাতে পারবি। আমি আর কাজ করবো না, আমি কাজ করবো তাহলে পড়তেছি কি জন্য? আমি কালকে কাজে আসবো না। শোন মনি, তোর মা আমার কাছে এসে অনুরোধ করে গেছে, তাই আমি তোরে কাজে নিছি, নাহলে নতুন লোকদের কাজ করে আমারও পড়তে হয় না, বুঝেছিস? লেখাপড়া করতেছিস কর, পাশাপাশি কাজও কর, তাহলে জীবনে বড় একটা কিছু হতে পারবি, বুঝতে পারিস? হ্যাঁ, টাকা কি বাজারতে দেবেন? হ্যাঁ বাজাতে দিবানে, আর কালকে সকাল সকাল চলে আসছি না, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা।